আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও ক্রিকেট প্রেমিক ভাই বোনেরা কেমন আছেন? জি, আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। সেটা হলো, গতকালকে দেখছি বাংলাদেশ ভালো খেলছে, কিন্তু এই ভালো খেলাতে মন ভরবে না ভাই। ঠিক আছে, আর তাসকিন ভাই, স্পেশালি তাসকিন ভাইয়ের জন্য একটা মেসেজ। সেটা হলো, ভাই কাউকে গালে আপনাদের আমরা দোষ দিই না, বুঝছেন ভাই? একটু লক্ষ্য করেন, যারা পারফর্ম করে দলে তারাই আসে, কিন্তু যখন দেখেন একটা ট্যালেন্ট লোক, যেমন আপনার কথাই বলি, সাপোজ ধরেন 2019 সালে বিশ্বকাপে আপনাকে দলে রাখা হয়নি, ঠিক আছে, কি কারণে বলেন তো? ঠিক আছে, তারপরে মাশরাফি ভাইয়ের কথা বলতেছি। মাশরাফি ভাই 2011 সালে বিশ্বকাপ থেকে ইনজুরি ইস্যু দিয়ে বাদ পড়ছে। উনি বলছে ফিট, সব কিছু বলতেছে ফিট, আর ক্রিকেট বোর্ড বলতেছে আনফিট। আপনি আপনি বলতেছেন ফিট, আপনাকে রাখা হয়নি, এই জন্য ক্রিকেট বোর্ডের প্রতি আমাদের মন খারাপ হয়। কারণ শুনেন, আমাদের পরামর্শ তো ক্রিকেট বোর্ডে নিতে পারে, যে নাকি ক্রিকেট বোঝে না, উনি ক্রিকেট প্রেসিডেন্টের পদে বসে রয়েছেন। ওনার থেকে শতগুণে আমি ক্রিকেট বিষয়ে ভালো বুঝে হইতে পারে। আমরা পাড়ার ক্রিকেট খেলছি, টেস্ট ক্রিকেট, তারপরে ওয়ান ডে ক্রিকেট, 2020-তে এখন অ্যাভেলেবেল হয়েছে, 10-12 বছর হয়েছে অ্যাভেলেবেল। ঠিক আছে, এই জন্য বলি ভাই, ঠিক আছে, যারা ট্যালেন্ট লোক তাদেরকে বিসিবি সাপোর্ট দিচ্ছে না, এর জন্য আমাদের ভিডিও, তারা যাতে শুধরায় নেয়। যেমন ধরেন ইমরুল কায়েসের কথা বলি, ঠিক আছে, ইমরুল কায়েস ছেলেটা কি ট্যালেন্ট, ওর সাথে তামিম ইকবাল কত একটা জুটি ছিল, ঠিক আছে, ইমরুল কায়েস কোনো চান্সই দেওয়া হয়নি দলে। এর জন্য আমাদের এই বিরোধতা, ঠিক আছে। এটা আসলে কোনো প্রতিবাদ করি কিসের জন্য জানেন? তাসকিন ভাই, আমি আপনাদেরকে বলি, কারণ ফেসবুক ভাই বোনেরা আপনার এই ভিডিওটা বেশি শেয়ার করবেন। প্রতিবাদ এর জন্যই করে, যাতে ওনারা যে ভুল শুধরাইয়া সামনের দিনগুলো যাতে ভালো ডিসিশন নেয়, তার জন্য এই প্রতিবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।